আমি একটু ঘুমাবো। আখিবা আমার কিন্তু ডর করতেছে। তুমি তাড়াতাড়ি আবুল রে পাঠাইয়া হুজুরে ডাকাই আনো, আইনা মেয়েরে একটু ঝাড়ফুঁক করো। আবার হুজুরটা দেখতে কি হইব? তুমি বুঝো না, এই বয়সে মায়ের উপরে সিংকুদের আসর করে, মাইসের কোন আসর পড়ে। তুমি শিগগির আবুল রে পাঠাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ আমি বুঝতেছি না। এ আবুল, 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 ডাকছেন? এই যা তো, ওই যে মসজিদে গিয়া হুজুরটার একটু দেখতে নিয়ে আয়। হুজুর হঠাৎ হুজুর গান খেলো যান মিলাতে রে করেন নাকি? না, তোর জানাজা পড়াবো, যা। মাইয়াটার হইল নাকি? অত সহজে বাইঙ্গা পড়ার মাইয়া তো সে না। ম্যাম ম্যাম আসেন আসেন আসেন। আগের মতো বলো কি? আমি এত দোয়া দুরুস করে ঝাড়ফুঁক দিলাম, তারপরে কোনো কাজ হইল না। কাজ হইব কেমনে? আপনি তো আসল রোগী ধরতে পারেন না। এই আসল লোকটা আবার কি? হিজড়া। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই যে খুব খারাপ লোক। কি? কিসের খারাপ লোক? গুনাই যদি হইব তাহলে হিজড়া গো আল্লাহ তৈরি করছে কেন? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। বুঝবেন কেমনে? আপনারা তো খালি ফতুয়া আর মাসালা মাসাইল নিয়ে ব্যস্ত থাকেন, সমাজের কোনো উপকারের কাজে আসেন? বুকে হাত দা বলেন তো হুজুর, কোনোদিন কোনো গরিব মানুষের উপকার করছেন? এভাবে কথা বল না, হুজুরের সাথে এভাবে কথা বললে আল্লাহ নারাজ হইব। মা, আল্লাহ নারাজ হইব। তুমি চুপ করো তো মা। বলতে পারবেন হুজুর, বন্যার সময় কোনো অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াইছেন? কোনো গরিব মানুষের উপকার করছেন? কোনো দুঃখিনী মেয়ের বুক ভরা কান্না শুনছেন? তুই চুপ কর, চুপ কর। আর কি চুপ করতে কও কেন? মায়েরা তো প্রশ্ন করতেছে, হুজুরে ফাললে দুটো উত্তর দে। ভাই, বাড়িতে যাইতাই না, মায়ের দিয়া অপমান করা কিন্তু ঠিক না। এটা কি কোন হুজুর? অপমানের কি দেখলেন আপনি? মাইয়াটাই প্রশ্ন করছে, আমরা যদি ভাল লাগে, যদি উত্তরটা পারেন তো উত্তরটা দিয়ে দেন। সব জায়গায় সব কিছুর উত্তর দেওয়া যায় না। আপনার মায়ের রোগটা খুব সহজ রোগ না। কি রোগ হুজুর? হিজড়া। হিজড়া? হ্যাঁ হিজড়া। ইদানিং এলাকায় হিজড়াটা খুব উৎপাত বাইরে গেছে। মায়ের একটু সাবধানে রাখবে, ওরা কিন্তু খুব খারাপ মানুষ। হুজুর, হিজড়া যে খারাপ এটা আপনি কেমনে জানেন? আপনার কি ওরা এরা করছিল? চুপ বেয়াদব কোথাকার। এই আমার লয়ে চল। কেন আপনি একলা যাইতে পারবেন না? না পারতাম না। এই বেটা আবুল্লাহ, তুই বুঝছ না হুজুরের লগে দিন পুরি থাকে, সে কোনো সময় খালি পাইলে একের ধরে বয়। যা যা হুজুরটা নিয়ে যা। আচ্ছা মা, তোমার বয়সে নাকি কত? এই হুজুরে যাই না আরেক ঝামেলা বাঁধাইলা, এখন সারা গ্রাম বইলা বেড়াইবো আমার জিন ভূতে ধরছে। আপা ঠিক কথাই কইছে। ওই হুজুর বারো বাড়িতে খায় আর মানুষের বদনাম করে ঘুরে বেড়ায়। আমার মাইয়ারা সোনার টুকরা, তাদের নামে বদনাম করলে বিশ্বাস করাইবার কোনো লোকই পাইব না। যা যা মা, ওই ঘরে ঘরে যা মা, ঘরে যা। সামনে চেয়ার দিও না। তুমি তো তোমার মেয়ের পক্ষে সামাই গেলা, হ্যাঁ? এখন খোঁজ নিয়ে দেখো তোমার মেয়ে এখন অনেক প্রেম প্রেম করছে নাকি?
এই তো মা হইয়া মেয়ের নামে দিলা বদনাম কইয়া। আমার মাইয়ারা প্রেম করবো, কারণ ওরা কাকুর বংশের মাইয়া, ওরা হইল শিকদার বংশের মাইয়া। শিকদার বংশের মাইয়ারা কোনো সময় এই প্রেম প্রেম খোঁচাখুচি এগুলি করে না। মা বাবার যেটা সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তটাই ওরা মাইনা চলে। হ্যাঁ, তবে মনে আছে তোমার, তুমি কিন্তু একটু একটু প্রেম করছিলা। ওই অনেকদিন ধরে নাচ গান হইতেছে না, একটু নাচ গান করতে দেখি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তোমার
চাইতে সুখী কে আছে? আমরা সরকারকে ট্যাক্স দিই না, কারো হুকুমের দ্বারদারি না, চলনি বলনি লাজ লজ্জার বালাই রাখি না, আমরা স্বাধীন। তবে একটা কথা মনে রাখতে হবে, গালের চামড়া ঝুলে গেলে আর চুলে পাত ধরলে তোমাকে কেউ জিগাইব না। তবে দাম থাকবে আতে। আত কি বুঝস? আরে শিল্প শিল্প। আমাগো শিল্প দিয়ে কি হইব গুরু? রেডিও, টেলিভিশন, মিডিয়া কোথাও তো আমাকে ডাকে না। ওরা না ডাকলে কি হইব? জনগণ তো আমাকে কথা শুনবো। তোরা মনে রাখিস, ভারতে কিন্তু আমাকে একজন মেজর, বড় পুলিশ অফিসার, পুলিশের সার্জেন্ট, এমনকি ইঞ্জিনিয়ারও আছে আমাদের সম্প্রদায়ে। কিরে পপি, তুই নাকি প্রেম মোহাব্বত করছিস তা পূর্ণাগড়ের সাথে? প্রেম না শিবাই, মনের কথা কি? আরে বুঝো না, সুরসুরিতে বড় লোকের ফুলা বাবা খায়, নেশে হয়ে গেলে আমার ফোন করে, আর আমি এমন জবাব দে একেবারে সাইয়ে দিন আনা। তুই হাসলি না যে মৌসুমি? তোর কি ওই রোগে ধরেছে নাকি? তুই যে কও না গুরু, তবে রোগ সুখ বুঝি না। আমি একটা মাইয়ার প্রেমে পড়ছি। হাই হাই, বলিস কি রে মাগি? হিজড়াদের প্রেম মোহাব্বত করা মানা, সেটা জানিস না? এই প্রেম সেই প্রেম না গুরু, ভালো লাগা যেভাবে হোক তারে আমার কাছে আনবো। ও তাই বল। আমি আবার ভাবছিলাম প্রেম মোহাব্বত করে ঘর সংসার করার স্বপ্ন দেখছিস নাকি। ঘর সংসার যদি আমাকে কিসমতে লেখা থাকতো, তাইলে এই জীবন সৃষ্টি করতে কেন আমাকে দিল? দেখ শাবনূর, এত দুঃখের কথা বলিস না তো। এই দুনিয়াতে কে এত সুখী? যার অনেক আছে সেও সুখী না, আবার যার কিছু নেই সেও সুখী না। তাই তো আমার এই গানটা খুব ভালো লাগে। কোন গানটা রে পপি? যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না, বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না, যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে নিভে না, আমার যত কষ্ট আছে দেখো। কার ফোন রে পপি? ওই যে বলছিলাম না, বড় লোকের পোলা আমার সাথে প্রেম করে। কথা বল, কথা বল, কথা বলে ঢ্যামরাটাকে ঘায়েল করে দে। হ্যালো, পপি বলছি, কেমন আছো? ও আমাকে যেমন রেখেছো, হ্যাঁ, ও আমাকে যে তোমার ভালো লাগে সেটা তো আমি জানি, কিন্তু তোমাকেও যে আমার ভালো লাগে সেটা কি তুমি জানো? কি বললে? আমার কি লাগবে? আরে জান মোহাব্বত, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমাকে চাই। হ্যাঁ, তোমাকে চাই। ঠিক আছে, তুমি ভালো থেকো, রাখি, বাই। মালটা তো ভালোই ফাঁসিয়েছিস, ধৈর্য রাখিস, কাজে লাগবো। এই তোরা গল্প কর, আমি ঘুমাইতে গেলাম। এই মৌসুমীর ভাবসাব আমার মোটেও ভালো লাগছে না। তোর একটু মৌসুমীর দিকে লক্ষ্য রাখি। আমিও ঘুমাতে গেলাম, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আমরা এখন কি করবো? আমি একটা কবিতা লিখছি, শুনবি? কবিতা লিখছি। কে? তোকে বিশ্বাস হয় না? আমি স্কুল জীবনে কবিতা লেখা
কত পুরস্কার পাইছি। তাই? আচ্ছা, এখন যে কবিতা শোনাবি তার নাম কি? সোনা ধরা বসন্ত। বাহ বাহ, নামটা তো খুব সুন্দর। শুনবি? আমরা মানুষ, জন্ম কোথায়, জন্মদাতা কে, প্রশ্ন করি বিধাতার কাছে। বিধাতা নীরবে হাসে। তপ্ত রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, রাতের আলোতে না হয় অন্ধকারে, কত যে খুঁজেছি তারে, পাইনি কিছুই। দুঃখ, ব্যথা, কষ্ট, ভার কেউ দেয়নি ঘুচিয়ে আমার। মরিচিকার পেছনে শুধুই ছোটা। একটু আনন্দ, একটু হাসি কান্না, এইটুকুই চাওয়া আমার জীবনে। হে সভ্য সমাজ, দেবে কি আমায় মিনতিটুকু করি? আখির মা, একটু এদিকে আয় তো দেখি। ও আখির মা, আমি একটু নূরজাহানের বাড়ির যাবো। ও অনেকদিন ধরে যাওয়া হয় না, মনটা খুব খারাপ লাগতেছে। এই, আমি কি কোনোদিন তোমার মানা করছিলাম বাবার বাড়ি যাইবে? আর যাও, বেড়া আসো গিয়া। আমি বিয়ের পর থেকে তোমার সারা বাপের বাড়ি গেছি। আমি তোমার একেবারে যাইতে মানা করছি, ধরে রাখছি, আটকে রাখছি। তা করো নাই, ওই যে বিয়ের সময় দাদি কইয়া দিছিল বাপের বাড়ি হইতেছে মাইয়া গো মেহমান খানা, বেড়াইতে আবি আবার চলে যাবে। স্বামীর বাড়ি হইতেছে আসল ঠিকানা, সেইখানেই থাকবে। আর জীবনের শেষ দিন পর্যন্ত স্বামী হইতেছে গিয়া মেয়েদের একদম আসল ঠিকানা। সেই কথাই মনে রাখছি। ও আমার টুনটুনি পাখি, কত কথা বলে রে, যেমন ময়না পাখির মতো। ওই মেয়েদের খবর টবর একটু রাখো। আখি কোথায়? এই তুমি বাপ হইয়া মেয়ের কথা আমারে জিগাওয়া? স্যার, তুমি নিজে দেখে মেয়েগুলো জিগাইতে পারো না হেরা কি করে না করে, কি করতেছে? আহা, আমার ঘরের মধ্যেই পড়ে। ও আখি, আখি মা, একটু এদিকে আসো তো। এই কি রে মা, এই পোশাকে কেন তুই? কেন বাবা, খারাপ কি? এই পোশাকে আমার ভালো লাগতেছে। ওই পোশাকে কোনো সমস্যা নাই, তুই এরকম বান্ধবের মতো সাজছস কেন? আনন্দ তো ভালোই, আপারে দেখতে একদম হিজড়ার মতো লাগছে। কি করলি? আমি হিজড়া? হিজড়া না, তো হিজড়ার মতো। বাবা মা, ওরা চুপ করতে কো, নাহলে আমি কিন্তু ওর চুল ছিঁড়ে ফেলবো। ওরা আর চুপ করে বাইরে করে। মা মা, দেখো বাবা কি কইতাছে। ওই তুই এত ফাজিল কম না, আরে হিজড়া করতে গেলি কেন? হ্যাঁ, ওই দিন রাস্তার মধ্যে তুই হিজড়ার লগে দেখা হয়েছিল। ওরা এরকম রাস্তার মধ্যে সাজগোজ করে রং করে ঘুরে বেড়ায়। আমিও কি অপরঙ্গে কথা বলি? বাবা দেখো, আপা হিজড়ার মতো ঢং করে কথা বলছে। এই চুপ কর, চুপ কর তুই। আমার ভালো মাইয়া ডাকাইয়া ওই হিন্দা করে দলের মধ্যে ফালাইতাম তো, এটা ভালো কাম করতে চেষ্টা কর। ঠিক আছে, খবরদার আর কোনো সময় কিন্তু এগুলি মুখে আনবি না। আচ্ছা ঠিক আছে, আমি না চুপি থাকলাম। তোমার মাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই আমরা কেমন আছি তাকে তোমাকে দরকার কি? তোমরা আমার বাড়িতে এসো কেন? হায় আল্লাহ, এটা কি করলাম মা? মানুষের বাড়িতে বাড়িতে যায়, মানুষের খোঁজ খবর নেয়া, মানুষের আনন্দ দেওয়া হচ্ছে আমাদের কাজ। এইসব গান বাজা ছাড়া আর তোমার কোনো কাম কাজ নাই? আপনি বলে দেন আঙ্কেল, আমরা কি কাজ করব? এই সমাজে
আমাদের কাজের কোনো সুযোগ নাই। আমি বিএ পাস করছি, পপি আইএ পাস করছে, শাবনুর বিএ পর্যন্ত লেখাপড়া করছে। আপনার মাইয়া আখি সে এখন কলেজে পড়ালেখা করে। সেও যদি আমাদের মতো হয়ে যায়। কি বলে তোমরা? বের হও আমার বাড়ি থেকে, বের হও একবারে। যদি না বাই হও আমি একবারে পিটায় তোমাদের বন্ডামি ছুড়ে এলাম। আই মিয়া খবরদার, আমাদের বন্ধ বলবা না। আমরা যদি বন্ধ হই তাহলে সৃষ্টিকর্তারে কি কইবা? আমরা কি ইচ্ছা করে এরকম হয়েছি? তুমি বলো থাকি এই না তোমরা ইচ্ছা করে এমন আসো, তোমরা আমার ঘরে এই খবরদার, কেউ এক পাওয়া যাবে না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবো। আখির ভাই তুমি একটা কিছু করো, তাহলে কিন্তু আমি একটা ঘটনা ঘটাই দেবো। ও আমি যা ভাবছিলাম হেরেছি করলো। ঘুমা বাবা, এখনো সময় আছে, ওকে বাড়ি থেকে বিদায় করো, আর নাইলে এই সংসারে একটা অঘটন ঘটে যাবে। এই এই দেখো দেখো, তোমাদের কোনো ক্ষতি আমি করি নাই। তোমরা ভালো ভালো চলে যাও, আর তোমাদের জন্য আমি কিছু দিয়ে দিই মনে। আমার ওই মায়াটার উপর থেকে তোমাদের বদনসিবটা তুললে নাও। শোনো, আর যদি এইভাবে না যাও আমি কিন্তু একবার পুলিশে খবর দিব। পুলিশ আমাকে কিচ্ছু করতে পারবে না। ইচ্ছা করে যদি আমরা না যাই, পুলিশে কিচ্ছু করার ক্ষমতা নাই। আর আপনার মেয়ে আজকে পর্যন্ত আমাদের নজর করছে, আজ হোক কাল হোক ওকে আমাদের নিয়ে যাবই। আই চলবে এটা কি হইলো? হ্যাঁ আল্লাহ, এটা কি হইলো? আমার সংসারে কোনো বিচার নাই পাইলো। এই এরপর নাম্বার লাইক আটে আছে মিনা কি আচ্ছা একদম চল, আজকে থেকে তোর পড়ালেখা বন্ধ, তোর কলেজে যাওয়া বন্ধ, তুই আজকে থেকে ঘরে বন্ধ হয়ে থাকবি। তো হবেই এখন আমার নাচের একটা ফি আছে। তোমার আমার যা হওয়া তা তো হইবই, জোর করে তুমি আমার আটকে রাখতে পারবে না। এই রাখি, মা তুই ওই আখিটার উপরে নজর রাখ। আমি যাই গ্রামের চেয়ারম্যান মাস্টার ওই এলাকাবাসীদের জানাই দিই কোনো একটা ব্যবস্থা হয় কিনা। এই ইজ্জতের হাত থেকে বাঁচতে হইব তো। পুরা পরিবার আমার হাতে বসে রয়েছে। বেশ ভালো এই এলাকার উন্নয়ন উন্নতিতে আমাদের গ্রামের সবাই প্রচন্ড সবার আপনিও তো হেডমাস্টার হওয়ার পর থেকে স্কুলের সুনাম বেড়েই চলেছে। সবই আপনার দোয়া চেয়েছে। তবে এবারে 107 জন পরীক্ষার্থী সবাই পাস, তার মধ্যে থেকে 11 জন ছাত্রছাত্রী গোল্ডেন জিপি 5 পেয়েছে। মার্শাল্লাহ, খুব ভালো কথা। তো স্কুলের উন্নতির জন্য আমার যদি কিছু করার লাগে বলবেন। অবশ্যই বলবো চেয়ারম্যান সাহেব, অবশ্যই। আপাতত স্কুলের ছেলে মেয়েদের জন্য ছোটখাটো একটা লাইব্রেরি আর ওই স্কুলের মাঠটাকে যদি বকাটে মুক্ত করা যায় তাহলে ইনশাল্লাহ লেখাপড়ার পাশাপাশি আমাদের স্টুডেন্টরা খেলাধুলাতেও অনেক উন্নতি করতে পারবে। একটা কথা তো আগে বলেন নাই, বলবেন তো? আপনি ব্যস্ত মানুষ তো চেয়ারম্যান সাহেব, এর জন্য বলতে পারি। আপনাদের জন্যই আমি ব্যস্ত থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কালকে প্রশাসনের সাথে কথা বলে আমি সব ঠিক করে দেবো, কোনো টেনশন নেই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ এদিকে আপনি কোথায় যাইতেছেন? আমি আপনার দেখেই যাচ্ছিলাম। আমার কাছে কোনো সমস্যা আছে? সমস্যা তো আছি। পেপার টিপার কি পড়েন? এই মাঝে মধ্যে পড়ি আর কি। টেলিভিশন এটা কি দেখেন? আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলেই তো দেশটার 12টা বাজাইলেন আপনারা। দেশে যে দিন দিন জঙ্গি হামলা বাড়ছে, এসব কি খবর রাখেন? বলেন কি চেয়ারম্যান সাহেব? ঢাকার গুলশান, কল্যাণপুরে দুটো বড় বড় হামলা হয়েছে। কি সর্বনাশের কথা! সর্বনাশ আরো হবে। শুধু ইমামতি আর
মিলাদ পড়ালেই চলবে না। একজন সচেতন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আপনাদের অনেক বেশি। আপনারা আপনাদের ধর্মের শিক্ষক, সে কি বলেন? তা তো অবশ্যই চেয়ারম্যান সাহেব, এটা তো বলার অপেক্ষা রাখে না। একজন সাধারণ মানুষের চেয়ে একজন শিক্ষিত সচেতন মানুষের এই সমাজের জন্য অনেক কিছু দায়িত্ব, অনেক কিছু করণীয়। আপনারা খবরটা দিয়ে ভালোই করছেন। এখন থেকে আমি জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। নুরুল ভাই, সকালে এদিকে ভাই। আমি আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। ও, সমস্যাগুলো ভাই? সমস্যা বহুত বড় সমস্যা। আপনার মতো মানুষের সমস্যা? আপনি ওই যে আমার বড় ভাইয়া